14 এবং 18 এবং 24-এ রাষ্ট্র ক্ষমতায় যেত, বিএনপিকে কেউ ঠেকাতে পারত না। বিএনপির দেশনেত্রী বেগম খালেদা জিয়া ভারতের আধিপত্যের কাছে মাথা নত করে নাই। তিনি মাথা নত করেছিল বাংলাদেশের সার্বভৌমত্বের কাছে, তিনি মাথা নত করেছিল বাংলাদেশের জনগণের কাছে। কাজেই যারা এই ধরনের মিথ্যা বয়ান দিচ্ছেন তাদেরকে বলতে চাই, এই জামাত আওয়ামী লীগের লুঙ্গির নিচে থেকে গুপ্ত সংগঠন করে আওয়ামী লীগের চরিত্র তাদের মধ্যে ফুটে উঠেছে। আপনি দেখবেন যে কিছু হলে শেখ হাসিনা ভারতের দোহাই দিত। এই তেমনই আমরা দেখছি রাতের অন্ধকারে দাদাবাবুদের পায়ে তেল মালিশ করে জামাতের আমির ডক্টর শফিকুর রহমান সাহেব ক্ষমতায় আসার জন্য গত 4 মাস আগে বাংলাদেশের মানুষকে তোয়াক্কা না করে, সার্বভৌমত্বকে তোয়াক্কা না করে তিনি ভারতের সাথে গোপনে আঘাত করেছেন রাষ্ট্র ক্ষমতায় যাওয়ার জন্য। কিন্তু যখন দেশনায়ক তারেক রহমান বাংলাদেশে আসলেন, নিজের জুতা খুলে মাটি ছুঁয়ে শপথ করলেন, তখনই দেশি বিদেশি সকল ষড়যন্ত্র ফিনিশ হয়ে গিয়েছে। এবং গতকালকে কোটি কোটি মানুষ বুঝিয়ে দিয়েছে যে কোনো বিদেশি শক্তি বিএনপিকে ধ্বংস করতে পারবে না। যারা ধ্বংস করতে চেয়েছিল তাদেরকে কোটি কোটি মানুষ জুতা নিক্ষেপ করে ভারতে তাড়িয়ে দিয়েছে। আর যাদেরকে শেখ হাসিনা ধ্বংস করতে চেয়েছিল সেই তারেক রহমানকে কোটি কোটি মানুষ ফুল দিয়ে বরণ করে নিয়েছে। এটাই হলো বাস্তবতা। এবং গতকাল কোটি কোটি মানুষ দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে কিভাবে বিদায় জানিয়েছেন সেটা আমার বলতে হবে না, আপনারাই আমার চেয়ে ভালো জানেন। কাজেই এই জামাত সবসময় বিএনপির নিয়ে মিথ্যা বয়ান বলার চেষ্টা করে। এই মিথ্যা বয়ান বলে আর কোনো লাভ হবে না। গতকাল কি প্রমাণ হয়েছে, বাংলাদেশের মানুষ দেশনেত্রী বেগম খালেদা জিয়ার পাশে ছিলেন, এখন তার ছেলের পাশে থাকবেন এবং ধানের শীষে ভোট দিয়ে জয়যুক্ত করে গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠিত করবে। কখনো বিএনপি কোনো আধিপত্যের কাছে মাথা নত করবে না, এটাই হলো বিএনপির শপথ। এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়ার যে অসমাপ্ত কাজগুলি, সেই অসমাপ্ত কাজ ডুপ্লিকেট জিয়াউর রহমান জনাব তারেক রহমানের নেতৃত্বে আমরা বাংলাদেশে অসমাপ্ত কাজ বাংলাদেশের জনগণের পাশে থেকে করব, এটাই হলো আমাদের শপথ।